আজকের রেসিপি হলো ডিম ভাপা। সহজভাবে সহজ পদ্ধতিতে বানাবো আমি। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো ডিম ভাপা। আমি এর জন্য সবারই প্রথমে ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেবো। এবার ডিমের খোসাগুলো ছাড়া হয়ে গেছে। আমি এখানে ডিম ভাপার জন্য একটা মশলা করে নেব। দিয়ে দিচ্ছি পোস্ত হাফ চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা সরষে, আর দিয়ে দিচ্ছি কালো সরষে, একটা লঙ্কা দিয়ে আমি ভালো করে বেটে নেবো মশলা। খুব হালকা করে ডিমগুলোকে ভেজে নেবো। কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো। তেলটা আমার গরম হয়েছে ভালোভাবে। অল্প একটু হলুদ, আর অল্প একটু নুন, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। আর ডিমগুলোকে হালকা করে আমি ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। আবার আমি ওই কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে আমি ভেজে নেবো একটু লাল লাল করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। রসুনটাকে একটু ভেজে নেব। টমেটো কুচনো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। টমেটোটাকেও ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে টমেটোটাও আমার নরম হয়ে যাবে। আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। আর অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমি এই টিফিনটা করে ভাপাবো ডিম ভাপাটা। আমি যে মশলাটা করে রেখেছি, সাদা সরষে, কালো সরষে আর পোস্ত আর লঙ্কা বাটা, টিফিনের মধ্যে ঢেলে দিলাম। আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো। আমি ডিমগুলোকে কেটে দিচ্ছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। তো কেটে দিলে মশলাটা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে। আর যে মশলাটা করে রেখেছি আদা পেঁয়াজ রসুন, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। আমি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সব দেওয়া হয়ে গেলে আবার টিফিন কৌটো ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। আমি এবার ভাপিয়ে নেব। ভাপানোর জন্য কুকার চাপিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবারে টিফিন কৌটোটা দিয়ে দিচ্ছি। আমি জলটা এতটুক দিয়েছি, নাহলে ভর্তি হয়ে যাবে। এবারে উপর থেকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কড়াইয়ে করেও ভাপাতে পারেন, তবে আমার কুকারে সুবিধা হয়। আমার ডিম ভাপাটা ভাপানো হয়ে গেল 10 থেকে 15 মিনিট। এবারে আমি বের করে নিচ্ছি। কিছুটা আমি ঠান্ডা করে দেখাচ্ছি হাতে নাড়ার মতো। গরম অবস্থায় নাড়া যাবে না। আর বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে হাতে নাড়ার মতো, তো পুরো ঠান্ডা হয়নি। কত সুন্দর হয়েছে, যেমনি কালার হয়েছে দেখতেও সুন্দর হয়েছে। আজকের এই ডিম ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।